হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না আরাবিয়ান আতা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গ্রাম থেকে একজন অশিক্ষিত মানুষ নবীজির কাছে আসলেন। গ্রামের মানুষ সাধারণত অল্প শিক্ষিত হয়, খুব বেশি পড়ালেখার সুযোগ তাদের হয় না। এমন একজন সাহাবী নবীজির কাছে আইসা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআল ইসলামি কদ কাসুরাত আলাইয়া। নবীজি, ইসলামের বিধিবিধান আমার কাছে অনেক বেশি মনে হয়। আমি মূর্খ মানুষ, এত কথাবার্তা আমি মনে রাখতে পারি না। বলেন তো, ইসলামের যত বিধান আছে এগুলা নবী দিয়েছেন না আল্লাহ দিয়েছেন? আল্লাহর বিধান অনেক বেশি মনে হয়, আমি এত বিধিবিধানগুলো মনে রাখতে পারি না। নবীজি বললেন, তাহলে আমি কি করব? এবার ওই ব্যক্তি প্রশ্ন করে বলেন, ফাউসিনি বিশাইইন আতাশাব্বাসু বিহি। নবীজি, আপনি আমার এমন একটা আমল দেন। বলেন, কয়টা আমল? এমন একটা আমল আমাদেরকে দেন, আমাকে দেন, আতাশাব্বাসু বিহি, যে আমলটা আমি মরণ পর্যন্ত ধরে রাখবো। ওই একটা আমল ওই যেন আমাকে জান্নাতের মেহমান বানায়া দেয়। আমি মূর্খ মানুষ, আমি এত এলেম কালাম নাই, জ্ঞান নাই, অভিজ্ঞতা নাই, আমি এত কথাবার্তা মনে রাখতে পারি না। হয়তো আমি কি করব? আমার একটা বাচ্চা শূন্য দেখা একটা আমল দেন, এমন আমল দিয়েন, আতাশাব্বাসু বিহি ইন আমালুহু ইউদখিলুনি আল্লাহু বিহিল জান্নাহ। আমি ওই একটা আমল করলে ওইটাই যেন আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। মানুষের শিক্ষা কম, পোস্টটা ছোট না বড়? এই সাহাবী যে জিনিসটা চাইছেন, এটা ছোট না বড়? কম দামি না বেশি দামি? বেশি দামি। নবীর উত্তর কি ছিল দেখেন, নবী বলেন, ফালা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ। শোনো, তাহলে তোমার জিহ্বা কখনো যেন আল্লাহর জিকির থেকে খালি না হয়। তুমি বেশি বেশি আল্লাহর জিকির করবা। এই জিকির তোমাকে হাসরের মাঠে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে। তাহলে দুইটা কথা জানলাম, 1 নাম্বার নামাজ, 2 নাম্বার জিকির। আমার সাথে একটু দিলের আওয়াজ বের করে কোন 1 নাম্বার কি, 2 নাম্বার কি? জিকির। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার জিকির। বলেন 1 না, আমি 1 কমু, আপনারা এটা কইবেন। আমিও যদি 1 কই, আপনারাও যদি 1 কোন, তো 12টা তো এনেই বাজবো। আমি 1 বলবো, আপনি গুণ বলবেন। 1 নামাজ, 2 জিকির, 3। আমাদের সমাজে আমলের কথা বললে তো 40, 50, 60টা আমল বলা যায়। আমাদের সমাজে যে জিনিসগুলোর বেশি দরকার ওইগুলাই শোনা আমাদের বেশি দরকার। কথা ঠিক আছে না? যে জিনিসের অভাব বেশি ওইটার আলোচনা শোনা দরকার বেশি। 3 নম্বরে মুমিনের একটা গুণ হলো সালাম। বলেন কি? সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বানাইলেন, বানায়া পরিপূর্ণ করার পরে ফেরেশতাদের সামনে রাখলেন, রাইখা বললেন, সাল্লিম আলা হাউলাইল মালাইকা, এই ফেরেশতাদেরকে তুমি সালাম দাও। তো পৃথিবীর মধ্যে প্রথম মানুষ প্রথম ইবাদত করেছে সালাম। সুবহানাল্লাহ। নামাজ না, জিকির না, তাহাজ্জুদ তিলাওয়াত না, পৃথিবীর প্রথম মানুষ প্রথম ইবাদত করছে সালাম। বলেন কি? সালাম। আল্লাহর প্রথম আদেশ ছিল সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, প্রথম মদিনার মানুষদেরকে একটা ভাষণ দিয়েছেন। ওই ভাষণে নবী 4টা কথা বলেছিলেন। একটু মনোযোগ দিয়ে উত্তর দিয়ে কোন কয়টা কথা? একটা হাদিসে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, وعن عبد الله بن سلام قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة خطب الناس وأنا فيهم। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীজি যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছলেন, মদিনার মানুষদেরকে নবীজি একটা ভাষণ দিলেন, খতাবান নাস ওয়া আনা ফীহিম। আমি ওই মানুষদের মধ্যেও ছিলাম, নবীজির কথাটা আমি শুনেছি। সামিআতহু উযনায়া ওয়া ওয়াআহু কলবি,
আমার কান কথাগুলা শুনছে, আমার অন্তর কথাগুলা সংরক্ষণ করছে। ওই দিন নবীজি সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে 4টা কথা বলেছিলেন। মদিনায় প্রথম আসলেন, আয়েশা প্রথম ভাষণ। এই ভাষণটার গুরুত্ব আছে না নাই? নবীজি 1 নম্বর বললেন আফসুস সালাম, তোমরা মানুষকে বেশি বেশি সালাম দিবা। 2 নম্বর নবীজি বললেন ওয়াতুইমুত তাআম, তোমরা মানুষদেরকে বেশি বেশি খাবার খাওয়াইবা। 3 নম্বর নবীজি বললেন ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা না। অথচ আমাদের সমাজের মধ্যে বহু মানুষ আছে দেখবেন 2-4টা টাকা পয়সার মালিক হইলে গরিব আত্মীয় স্বজনদেরকে আর চেনে না। এমন মানুষও আপনাদের কালীহাতি এই সিলিমপুর এলাকার মধ্যে আওয়াজ করে কন আছে না না? 1 নম্বর নবী আমার বললেন বেশি বেশি সালাম দিবা। 2 নম্বর মানুষদেরকে খানা খাওয়াইবা। 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করবা না। আল্লাহর হাবিব বুখারীতে হাদিসে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা ফাতিউন, যেই মুমিন তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিবে, গরিব বলে অবহেলা করবে, আত্মীয়তার পরিচয় দিবে না। ওয়া ইন কানা মুমিনান মুত্তাকিয়া, সে যদি মুমিনও হয় মুত্তাকিও হয়, আল্লাহর জান্নাত তার জন্য আল্লাহ হারাম করে দেয়। যত বড় মুমিন হোক, যত বড় টাকাওয়ালা দানশীল দানবীর ব্যক্তি হোক না কেন, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে, আল্লাহর কসম ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম হারাম হারাম। আল্লাহ আমাদের সবাইয়ের কথাগুলো দিলের কান দিয়ে আমলের নিয়তে শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করেন, কোন আমিন। 4 নম্বর নবীজি বললেন ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতের বেলায় ঘুমায় থাকে তোমরা তাহাজ্জুদের নামাজের পাবন্দি করবা। 4টা কথা বললেন। 1 নম্বর সালাম দিবা, 2 নম্বর গরিবদেরকে খাওয়াইবা, 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক ভুলেও কোনোদিন ছিন্ন করবা না, 4 নম্বর তাহাজ্জুদের নামাজ পড়বা। নবীজি বুখারীর এক হাদিসেও বলেন ওয়া ইন্না মিন উম্মতি 70 আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব ওয়ালা আযাব, আমার উম্মতের মধ্যে 70,000 মানুষদেরকে আল্লাহ হিসাব ছাড়া, আযাব ছাড়া, বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিবে। 70,000, বুখারীর হাদিস। 70,000 মানুষরে আল্লাহ হিসাব ছাড়া জান্নাত দিবেন, কোনো হিসাব নাই তাদের। 70,000 বলেন কয় হাজার? সবাই কন কয় হাজার? সাহাবীরা প্রশ্ন করলেন মান হাউলা ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই মানুষরা কারা? ওই 70,000 মানুষদের পরিচয় জানবার চাই, যেন আমাদেরকে ওই 70,000-দের মধ্যে আমরা শামিল করে নিতে পারি। নবীজি উত্তর দিয়া বললেন আল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি, যারা রাতের বেলায় নিজের পিঠটারে বিছানা থেকে আলাদা করছে, সব মানুষ যখন ঘুমন্ত ওই সময় আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করছে, তাহাজ্জুদের নামাজ যেই মানুষেরা নিয়মিত আদায় করেছে, এই বান্দাদেরকে ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব ওয়ালা আযাব, কোনো হিসাব নাই, কোনো আযাব নাই, বিনা হিসাবে আল্লাহ জান্নাতের সম্মানিত মেহমান বানায়া দিবে। এই জন্য আমরা শীতের সিজন আসতেছে, আমরা মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় আল্লাহর লগে সম্পর্ক করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে সেই তৌফিক দান করেন, কোন আমিন। 1 নম্বর নামাজ, 2 নম্বর জিকির, 3 নম্বর সালাম। বলেন 3 নম্বর কি? সালাম। নবীজি যাকে চিনতেন না, ছোট বড় সবাইরে সালাম দিতেন। আমাদের সমাজে হলো পরিচিত মানুষ হলে সালাম দেয়, অপরিচিত মানুষ হলে সালাম দেয় না। নেতা হলে সালাম দেয়, রিক্সাওয়ালারে সালাম দেয় না। কথা বলেন। ছোট হলে সালাম দেয় না, আবার কয় তুই ছোট আমার সালাম দিলি না, কে বেদবি করস, আমনের মুখ কি বন্ধ? কথা বলেন। হ্যাঁ, আবার এতটা সালামের প্রচলন, এতটা ঘাটতি সমাজে হয়েছে, আপনি অপরিচিত একজনের সালাম দিবেন, সে দাঁড়ায় বলবো, কিছু বলবেন? তার মানে ওরা সালাম দিলে কিছু বলতে হইব, তাছাড়া সালাম দেওয়া যাবে না। কথা বলেন। এটা যে একটা সুন্নাত, এটা যে একটা ইবাদত, এই কনসেপশন, এই মেন্টালিটিও মানুষের মন থেকে দূরে চলে যাইতেছে। সালাম দিলে দাঁড়ায় জিগায় কিছু বলবেন?
চিন্তা করেন। আল্লাহ আমাদের এই সুন্নাতটা ধরে রাখার তৌফিক দান করেন, কোন আমিন। এই গেল 3 নাম্বার। 4 নাম্বার নবী বলেন দান, মানুষকে দান করা, মানুষকে দান করা, গরিবদের সহযোগিতা করা, এটা হলো মুমিনের 4 নাম্বার গুণ। বলেন কয় নাম্বার? আল্লাহ তাআলাও বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাকে যতটুকু রিজিক দিয়েছি সেখান থেকে সে আল্লাহর রাস্তায় দান করে। বলেন তো আমাকে আপনাকে যতটুকুই রিজিক দিয়েছেন, ধন সম্পত্তি অর্থ করি যতটুকুই দিছেন কে? আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তারে যতটুকুই রিজিক দিয়েছি ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে তার সাধ্য মোতাবেক দান করে দেয়। এবং আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যার মধ্যে দানের গুণ আছে, গরিবকে দান করার গুণ আছে, ইয়াতিমকে দান করার গুণ আছে, ইয়াতিমদের পাশে দাঁড়ানোর মতন মানসিকতা আছে, এরাই হলো প্রকৃত পক্ষে ঈমানদার। বলেন সুবহানাল্লাহ।